উত্তর কোরিয়া একটা দেশ যেটার সামরিক শক্তি নিয়ে অনেক কথা, কিন্তু সত্যিকারের তথ্য খুব কমই জানে দুনিয়া। আজ দেখাবো সেই রহস্যময় দেশের 10টি ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে, যেগুলোর নাম শুনলেই শত্রুরা কেঁপে ওঠে। কুকপাং হো 3 এটি হলো উত্তর কোরিয়ার নিজস্বভাবে তৈরি একটি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, যার অর্থ বজ্রপাতের বাঘ। এটি 1990-এর দশকে তৈরি করা হয়। এটা দেখে হালকা মনে হলেও এটি মোটেও হালকা নয়। এটি প্রায় 44 টন ওজনের। এতে 125 মিলিমিটার প্রধান কামান, কোঅ্যাক্সিয়াল মেশিন গান এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেটা রাতের অন্ধকারেও নিখুঁতভাবে শত্রুর উপর আঘাত হানতে পারে। হওয়াসং 14 এটি হলো উত্তর কোরিয়ার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি একমাত্র ক্ষেপণাস্ত্র যেটি প্রথম আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। এর পরিসীমা আনুমানিক 6700 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত, যা নিউ ইয়র্ক বা শিকাগোর মতো শহরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। KN-06 এটি হলো উত্তর কোরিয়ার তৈরি একটি মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি রাশিয়ার S-300 এবং চীনের HQ-9 সিস্টেমের আদলে তৈরি করা হয়েছে। এটি এতটাই শক্তিশালী যে শত্রুর যুদ্ধবিমান কিংবা ড্রোন সহজেই ধ্বংস করতে পারে। আরও জানলে অবাক হবেন, এটি 150 কিলোমিটার দূর থেকে কন্ট্রোল করা যায়। KN-06 উত্তর কোরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ। MiG-29 এটি হলো সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি চতুর্থ প্রজন্মের সুপারসনিক যুদ্ধবিমান। এটি এতটাই শক্তিশালী যে উচ্চ গতিতে ম্যানুভার করতে সক্ষম। এটি সাধারণত বিমান যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। এর গতি প্রায় ম্যাক 2.25। এটি বিভিন্ন ধরনের বিপজ্জনক অস্ত্র বহন করতে সক্ষম। বর্তমানে এটিকে বিভিন্ন দেশ তাদের আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহার করছে। KN-09 এটি হলো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। এটি একসাথে বহু রকেট নিক্ষেপ করতে সক্ষম। এর পাল্লা প্রায় 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি মূলত দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটি ও শহরগুলোতে আঘাত হানার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ককসান সেলফ প্রপেলড গান, একে বলা হয় স্বচালিত কামান। এটি এতটাই শক্তিশালী যে 60 কিলোমিটার দূর পর্যন্ত গোলাবর্ষণ করতে পারে। এজন্য একে বিশ্বের দূরপাল্লার কামান বলা হয়। একে তৈরি করার কারণ সীমান্তবর্তী দক্ষিণ কোরিয়ার সিউল শহরকে তাদের আয়ত্তে আনা। মডিফাইড SA-13 উত্তর কোরিয়ার সংস্কারকৃত একটি মোবাইল শর্ট রেঞ্জ মাটি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটিকে মূলত রাশিয়ার SA-13 গোফার সিস্টেমের আদলে তৈরি করা হয়েছে। এটি এমন এক সিস্টেম যেটা কম উচ্চতায় দ্রুতগামী লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। নডং এটি হলো মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এটি প্রায় 1300 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। এমনকি এটি পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি হচ্ছে স্কাড ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ, আর এটি জাপান ও দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।
সিনপো ক্লাস সাবমেরিন। এটি হলো উত্তর কোরিয়ার তৈরি একটি ডিজেল চালিত সাবমেরিন, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এটি উত্তর কোরিয়ার ডুবোজাহাজ থেকে পারমাণবিক হামলার সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বানানো হয়েছে। ধারণা করা হয় এটি পুকপাংসং সিরিজের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম।